আসসালামাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইরে দেখেন খুব সুন্দর রোদ, যেটা কিনা আমাকে কাজ করার এনার্জি দিচ্ছে। রোদের আলোতে মনটা এত উচ্ছ্বলিত হয়ে গেল, তাই চিন্তা করলাম এখন আর দেরি না করে রান্না করে ফেলি ঝটপট। আর তার জন্য চুলায় 1.5 কেজি মাংস ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, 3 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো। এখন দিয়ে দিব 3টা বড় পেঁয়াজ কুচি। এখানে আমি সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ মিক্স করে দিয়েছি, সাদা পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল তাই। দিয়ে দিচ্ছি ক্রাশড ব্ল্যাক পেপার, আর আপনারা চাইলে আস্ত গোলমরিচ দিতে পারেন। আর দিয়ে দিব 2.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এগুলো ফ্রোজেন, আমি এগুলো একটু মেল্ট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিব 1 চা চামচ গরম মশলা, এটা আমার হাতে বানানো গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, 5-6টা এলাচি দিয়েছিলাম, আর অর্ধেকটা ক্যানের প্লাম টমেটো, আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন, দারচিনিও দিয়ে দিলাম। মশলাগুলো মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। তারপর চুলায় বসিয়ে দিব মিডিয়াম টু হাই ফ্লেমে, আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে মাংসটা লেগে যাচ্ছে কিনা, পানি প্রয়োজন কিনা। প্রথম 15-20 মিনিট আমি রান্নাটা করি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে, তারপর মিডিয়াম ফ্লেমে আমি সম্পূর্ণ রান্নাটা করি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এটাও মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি আরেকটি ফ্রাই প্যানে মাংস বাগার দেওয়ার জন্য 2 টেবিল চামচ সরিষার তেলে একটি আস্ত রসুনের কোয়া, মেথি সিডস আর কিছু শুকনো মরিচ হালকা বাদামি করে ভেজে নিলাম। এখন এগুলো আমি দিয়ে দিব মাংসের মধ্যে। আমি কিন্তু মাংসে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি রিলিজ হয়েছে। আর দেখেন মাংসের কালারটাও কিন্তু খুবই দারুণ এসেছে। এখন একটি ছোট পাতিলে আমি গরুর মাংস পরিবেশন করে নিচ্ছি। আমি আশা করছি আমার এই সহজ রেসিপি এবং মজাদার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।